তো আমরা আমাদের কমিশনে যেটা আমি আগেও বলেছি সেটা হলো যে আমরা উই ফেল্ট দ্যাট আমরা বাইরে গ্রামাঞ্চলে গিয়ে যেন আমরা মানুষের কথা শুনতে পারি, মানুষ কি চায় কি বুঝে। যদিও ওই সমস্ত যেগুলো আমরা সভা করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে, যেমন আমরা ভাগ করে গেছি গ্রেটার খুলনা, গ্রেটার রাজশাহীতে আমি নিজে গেছি। রাজশাহীতে আমরা দুটো মিটিং করেছি, একটা অফিসারদের সঙ্গে, আরেকটা হলো পাবলিকের সঙ্গে, মানে জনসাধারণ বিভিন্ন শ্রেণীর মানুষ আসছে। তারপরে নাটোরে করেছি, তারপরে পুঠিয়াতে উপজেলা লেভেলে একটা মিটিং করেছি। তো এইগুলো আমরা এইভাবে করেছি। তারপরে এইবার আমরা গেছি রামপাল, তারপরে ফরিদপুরে এই ধরনের একাধিক মিটিং হয়েছে, এবং লাস্ট আমরা মিটিং করেছি মাদারীপুরে। তো আমরা একদম গ্রাসরুটস লেভেলেও মানে মানুষ তার বলেছে যে এরকম তো কেউ আসে না কোনোদিন। আমি এখানে যেটা বলেছি আমি ওইটাই বলেছি যে আমরা আসছি, আপনারা বলবেন আমরা শুনবো। তো মানুষ বলেছে, অনেক মানুষ বলেছে। আমাদের একজন ছাত্র প্রতিনিধি আছে, প্রত্যেক কমিশনে কিন্তু গভর্নমেন্ট একজন ছাত্র প্রতিনিধি দিয়েছে। এই যে এখানে বসা মেহেদি হাসান আমাদের কমিশনের ছাত্র প্রতিনিধি, সে আমাদের সঙ্গে যাচ্ছে সব জায়গায়, এবং আমরা তাকে কথা বলার সুযোগ দিচ্ছি। সে বলে ছাত্র আন্দোলনের দিক থেকে তারা কিসের জন্য আন্দোলন করেছে সেই জিনিসটা তারা খুব সে খুব শক্তভাবে বলে কথাবার্তা। আই অ্যালাউ হিম টু স্পিক টু ইউ অলসো আজকে। তো এটা মানে এই জিনিসটা আমরা আমাদের চিন্তার মধ্যে আছে, কিন্তু এই আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশনের আসলে 3 মাস এই কাজটা করা খুবই দুর্বল। এটা আমাদের আরো অনেক বেশি সময়, 6 মাসও এটা করা সম্ভব না। এর আগে যেগুলো কমিশন হয়েছে তারা 2 বছর 3 বছর পর্যন্ত কাজ করেছে। আমাদের ক্ষেত্রে অন্তত 6 মাস দিলে আর একটু আমরা বেশি ভাবে মানুষের সঙ্গে ইন্টারেক্ট করতাম পারতাম এবং আমরা জানতে পারতাম। বাট এনিওয়ে তবুও আমরা গেছি বিভিন্ন জায়গায়, এই যে বললাম এই সমস্ত জায়গায় আমাদের মানুষের কাছে মানুষের কথা শুনেছি। মানুষও আবার পাবলিক যে ঠিক যে প্রশাসন সংস্কার বিষয়টা ঠিক তারা বুঝে না, যে কারণে অনেকে পার্সোনাল প্রবলেম, ব্যক্তিগত ভাবে কি প্রবলেম সে ফেস করেছে এইগুলার উপরে বেশি এমফেসিস দিয়েছে। তবুও আমরা দ্যাট ইজ অলসো ইনপুট ফর আস, আমরা সেগুলা শুনেছি, রেকর্ড করে নিয়ে আসছি। এখন আমরা এই নেক্সট কয়েকদিনে চেষ্টা করবো এইগুলাকে সবকিছু ইন্টিগ্রেট করে আমাদের রিপোর্টটা ফাইনাল করতে। আরেকটা কথা হলো, আমাদের রিপোর্টই কিন্তু কেয়ামত না, কেয়ামতের অনেক দূর আছে। আমরা বলবো আমাদের কথাগুলো আমাদের মতো করে যতটা সম্ভব আমরা, আমার অভিজ্ঞতা, ডক্টর মুখলেসের অভিজ্ঞতা, বা এখানে অন্য যারা আছেন আমার জুনিয়র কলিগ, আমাদের সকলের অভিজ্ঞতার আলোকে আমরা বিভিন্ন জিনিস তুলে ধরছি। ঠিক আছে, এখন এটা গভর্নমেন্ট ফাইনালি, এই সরকার কি করবেন সেটা সরকারের, আমাদের ওনারা যেটা যদি আমাদের পুরো হুবহু আমাদেরটা অ্যাপ্রুভ করেন, আমি একটু কথা বলছি, এটা সরকারের সিদ্ধান্ত, তো করেন যদি, তাহলে অনেক জিনিস পরিবর্তন হবে। এটা একটা ম্যাপ দেখলেই বোঝা যাবে সামনে 10টা ডিভিশন এবং কোন কোন জেলাকে কোন জায়গায় দেওয়া হচ্ছে। সব ডিভিশনকে টাচ করা হয়নি, এতে ময়মনসিংহে একটু টাচ করা হয়েছে, ঢাকাকে টাচ করা হয়েছে, চিটাগংকে টাচ করা হয়েছে, যাতে কুমিল্লাটা সেরকম হয়, ফরিদপুরটাও সেরকম হয়, ময়মনসিংহটাও সেরকম। এটা একটা বড় সিদ্ধান্ত আমরা দিচ্ছি। সরকার যদি মনে করে 10টা বিভাগ করবে, এরকম আরো অনেক কংক্রিট জনগণের আবেদনের প্রেক্ষিতে, এবং যাদের আমরা এই ক্লাস্টার করেছি গুগলে, যে একই বিষয়ে কতগুলো আমরা কয়েক হাজার লোক সাপোর্ট করছে, কয়েক হাজার লোক চাহিদা করতেছে, এটাও আমরা দেখেছি। আমার মনে হয় এগুলো তো সবই পাবেন। বাংলাদেশে তো কোনো গোপন বলে আমি জানি না। এই রিপোর্ট দেওয়ার আগে আপনারা জানবেন কিনা আই ডোন্ট নো। থ্যাংক ইউ ভেরি মাচ।